আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ইংলিশ কেয়ার। আশা করি সবাই ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এসএসসি পরীক্ষা ইংরেজি ফার্স্ট পেপার ফাইনাল সাজেশন নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। এর পূর্বে আমরা আলোচনা করেছিলাম বাংলা প্রথম পত্র নিয়ে। তো বাংলা প্রথম পত্র আমাদের সাজেশন থেকেই শতভাগ কমন পড়েছে। তো সেই সুবাদে আজকে আমরা ইংরেজি ফার্স্ট পেপার তোমাদের চূড়ান্ত একটি সাজেশন দিয়ে দেব। আর এখানে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমাদের জন্য দরকার সেগুলোই এখানে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা যাতে এই অল্প সময়ে সঠিক যে পড়াটা আছে তোমাদের পরীক্ষার জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলোর উপর ভিত্তি করে এই সাজেশনটি তৈরি করা হয়েছে। আশা করি যদি এই সাজেশনটি তুমি ভালো করে পড়তে পারো, ইনশাল্লাহ তোমার A+ নিশ্চিত থাকবে। তাহলে চলো আমরা মূল কথায় চলে যাই। তোমাদের প্রথমে আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে তোমাদের এখানে আমরা প্যাসেজটা নিয়েছি। তো সেই প্যাসেজের ক্ষেত্রে এই তোমাদের এই 2025 সালে তোমাদের এই প্যাসেজগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখানে আমি দিয়েছি। প্রথমেই তোমাদের জন্য মঈনুল ইসলামের যে প্যাসেজটি সেটি, তারপর হচ্ছে তোমাদের 2 নম্বরে রয়েছে হেরিটেজ, এটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপর হচ্ছে জয়নুল আবেদিন, এরপর 4 নম্বর হচ্ছে জহির রায়হান, 5 নম্বর হচ্ছে দ্য ইন্টারনেট টেকনোলজি, 6 নম্বর হচ্ছে হিউম্যান ক্যান নেদার চেঞ্জ, 7 নম্বর রয়েছে মেহেরজান, 8 নম্বরে রয়েছে পহেলা বৈশাখ। এই 8টি প্যাসেজই আমি তোমাদের জন্য দিয়েছি। এটা হচ্ছে সব এখানে যে 8টা প্যাসেজ আছে সবগুলো হচ্ছে তোমাদের সিন প্যাসেজ, ওকে। আর আনসিন প্যাসেজ হচ্ছে যেহেতু তোমাদের আনসিন প্যাসেজগুলো থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো পারার মধ্যে সেগুলো তেমন ভোকাবুলারি না জানলেও পারা যায়। কিন্তু এগুলো তোমাদের অবশ্যই যেহেতু প্রথমেই 7টা এমসিকিউ রয়েছে সেগুলো তোমার আনসার করতে গেলে অবশ্যই প্যাসেজগুলো ভালোভাবে আয়ত্তে থাকলে তোমরা এই এক নগের যে আনসারগুলো আছে এটা তোমরা সঠিকভাবে করতে পারো। তাহলে এই ছিল তোমাদের প্যাসেজ থেকে। এই প্যাসেজ থেকে আমরা এই মোট 8টা প্রশ্ন নিয়েছি। তো এই 8টা প্রশ্নের উপর ভিত্তি করে এরপরে তোমরা যদি আরও পড়তে চাও তাহলে আরও পড়তে পারো, কোনো সমস্যা নেই। তবে আমার কাছে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি সেগুলো এখানে সিরিয়ালে দিয়ে দিয়েছি। তবে চেষ্টা করবে এই 8টা যেন বাদ না যায়, তাহলে দেখবে ইনশাল্লাহ তোমার একটা না একটা প্যাসেজ অবশ্যই কমন পড়ে গেছে। এরপর তোমাদের জন্য সেকেন্ড টাইম যেটা আমরা নিয়েছি, এরপর হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে স্টোরি নিয়ে অনেকে মহাবিপদে আছো। আশা করি এই সাজেশনটি দেখার পর তোমাদের আর এই বিপদটা থাকবে না। প্রথমে আমরা যে স্টোরি যেগুলো দিয়েছি অলরেডি দেখতে পাচ্ছ। তো আমরা প্রথমে নিয়েছি শেখ সাদী। আমরা এখানে প্রত্যেকটার স্টোরির প্রথম লাইনটা দিয়ে দিয়েছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। এরপর 2 নম্বর দিয়েছি আমরা উডকাটার, 3 নম্বরে দিয়েছি প্লাস্টিক খাও, 4 নম্বর দিয়েছি ওল্ড ফার্মার, 5 নম্বর হচ্ছে বায়েজিদ বুস্তামি, 6 নম্বর হচ্ছে তোমার রিওয়ার্ড অফ হনেস্টি, 7 নম্বর হচ্ছে এ ফ্যান ইন নিড ইজ এ ফ্যান ইনডিড। আর এই 7টা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপর আরও অনেক স্টোরি আছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই 7টার ভিতর থেকে যে কোনো একটা ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় কমন পড়বে। আর অবশ্যই যত বেশি পড়ার কোনো বিকল্প নেই, অবশ্যই তোমাকে বেশি পড়তে হবে। তবে এইগুলো যাতে তোমার বাদ না যায়, অবশ্যই তুমি যদি বিশ্বাস রাখো অবশ্যই এগুলোর ভিতর থেকে দেখবা একটা না একটা কমন পড়ে গেছে। এরপর হচ্ছে দেখো আমরা যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে প্যারাগ্রাফ খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আর এখানে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট যে প্যারাগ্রাফগুলো রয়েছে সেগুলো এখানে আমরা দিয়েছি। আর প্যারাগ্রাফ তো অনেকগুলো রয়েছে, কতগুলো পড়বা আসলে 10টা 15টা অনেকেই পড়তে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে এতগুলা পড়াচ্ছে তুমি যদি এগুলো ভালো করে পড়তে পারো ইনশাল্লাহ এর ভিতর থেকে যে কোনো একটা কমন পড়ে যাবে। যেহেতু ইংলিশ ফার্স্ট পেপারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো যে প্যারাগ্রাফগুলো রয়েছে এর মধ্যে রয়েছে প্রথমে আমরা দিয়েছি স্কুল লাইব্রেরি, তারপর 2 নম্বর দিয়েছি টি প্ল্যান্টেশন, 3 নম্বর হচ্ছে স্টেট অ্যাক্সিডেন্ট, 4 নম্বর রয়েছে ইম্পর্টেন্স অফ রানিং ইংলিশ, এটি খুবই ইম্পর্টেন্ট। আর এখানে ইংলিশের পরিবর্তে অনেক সময় নিউজ পেপারও থাকে, তোমরা যদি পারো নিউজ পেপারটার সাথে পড়ে নিতে পারো। এরপর হচ্ছে তোমাদের এনভায়রনমেন্ট পলিউশন অথবা ওয়াটার পলিউশন। এখানে এনভায়রনমেন্ট পলিউশন থেকে কিন্তু ওয়াটার পলিউশনটা খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই এখানে যে 5টা দিয়েছি 5টা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবা। এছাড়াও তোমরা যদি পড়তে চাও যে না আমি প্যারাগ্রাফ আরও কয়েকটা বাড়ায় পড়তে চাই, তাহলে তুমি টি স্টোর পড়তে পারো, আর তারপর হচ্ছে আর্লি রাইজিং পড়তে পারো, এরপর হচ্ছে তোমার বুক ফেয়ারটা পড়তে পারো। বুক ফেয়ার কিন্তু খুবই ইম্পর্টেন্ট,
তোমরা কিন্তু বুক ফেয়ারটাও সাথে নিতে পারো। ওকে, আর এছাড়া তোমরা যে আরও নিতে চাও তা আরও নিতে পারবা। তো মোটামুটি এইগুলোর ভিতরে যাতে থাকে, তবে চেষ্টা করবা যাতে অল্প পড়ো, ভালোভাবে যাতে তুমি কভার করতে পারো। কারণ তোমাদের যে সময়টা রয়েছে, যে বন্ধটা রয়েছে, এই বন্ধের ভিতরে যাতে তুমি সকল পড়াটা যাতে একবার করে হলেও রিভাইজ করতে পারো। তো চেষ্টা করবে এগুলো পড়ার জন্য। এরপর তোমাদের জন্য রয়েছে ডায়লগ। তো ডায়লগের মধ্যে আমরা তেমন বেশি কিছু নেইনি, মাত্র 5টা ডায়লগই দিয়েছি। কারণ ডায়লগ হচ্ছে তোমরা অনেকেই ফরম্যাট পড়ে থাকো, যাতে একটা বা দুইটা ফরম্যাট যদি পড়ে তোমার যদি জানা থাকে তাহলে তোমরা অনায়াসে ডায়লগটা কিন্তু নিজে থেকেই দিতে পারো। তো এই কারণে আমি আর ডায়লগ নিয়ে তোমাদের সময় নষ্ট করতে চাই না। তো এখানে তারপর আমরা যেটা দিয়েছি, দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার 1 নম্বরে। তার 2 নম্বর রয়েছে হাউ টু ইরাডিকেট দ্য ইলিটারেসি প্রবলেম ফ্রম বাংলাদেশ। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। 4 নম্বর হচ্ছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন। 5 নম্বর রয়েছে আর্লি রাইজিং। এই 5টা ডায়লগই কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। বিশেষ করে তোমরা যদি কমনও না পড়েন, ডায়লগটা কিন্তু নিজ থেকে দিতে পারো। তো সেই সুবাদে আমি এখানে শুধু 5টা দিয়েছি, 5টাও খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবা। আর এখানে আমরা গ্রাফ চার্ট নিয়ে আর কোনো সাজেশন দেইনি, কারণ গ্রাফ চার্ট হচ্ছে তোমাদের একটা আসতে পারে প্রায় চার্ট অথবা গ্রাফ চার্ট। তো তোমরা যদি প্রায় চার্ট আর গ্রাফ চার্টে তোমাদের ফরম্যাট জানা থাকে, তাহলে তোমাদের যে কোনো প্রায় চার্ট বা গ্রাফ চার্ট যদি আসে পরীক্ষায়, ইনশাআল্লাহ তোমরা কিন্তু সহজে সেটি আনসার করতে পারবে। তো আমি বলবো তোমরা A+ পেতে গেলে অবশ্যই এই সাজেশনটি ভালোভাবে ফলো করবা। আর বিশেষ করে তুমি যদি পারো যে এগুলো পড়ে আর অন্য আরও এক্সট্রা পড়তে পারো, তোমার যদি সময় থাকে, সেটা হচ্ছে ভেরি গুড, আমি বলবো সেটা তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই এই সাজেশনটি মাথায় রেখে চেষ্টা করবা এটা কমপ্লিট করে তারপর অন্যগুলো পড়ার চেষ্টা করবা। আর যেহেতু পরীক্ষা খুবই নিকটে, 2-1 দিন বন্ধ আছে তোমাদের, এই নিয়ে আর বেশি কথা বলবো না। তোমরা শীঘ্রই পড়া শুরু করে দাও। আর তোমাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।